শুরু করছি ৮ই জানুয়ারি ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৮ই জানুয়ারি সকাল ১০টা ২৯ পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, তারপরে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি শুরু হবে। যোগটা থাকবে সৌভাগ্য যোগ। ৮ই জানুয়ারি চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো ঠিক কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলো পাশাপাশি কিছুটা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মেষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা থাকবে, কর্ম পরিবর্তনের বা ট্রান্সফারের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যানবাহন চালানোর ক্ষেত্রে বা যানবাহন থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো স্বামী অথবা স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং এর পাশাপাশি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং,
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো প্রেমজ কোনো সম্পর্কের যোগাযোগ তৈরি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মপ্রাপ্তির সম্ভাবনা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটা ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায়। প্রাইমারি এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কাজেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সাকসেসের ক্ষেত্রে বা রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। জমি বাড়ি প্রপার্টি সম্পদ বা গাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা থাকবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোথাও ভ্রমণ হতে পারে এবং কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। অর্থ আয় যেরকম রয়েছে পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু বাধা বিঘ্নতার মধ্যেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়।
রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ্য সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব সিংহ রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত। পাশাপাশি এটাও বলবো আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি রয়েছে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও প্রেমজ সম্পর্কের জায়গাটা কিছুটা শুভ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কারো কারো ক্ষেত্রে কিছুটা এগোতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলা রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে।
প্রথমেই বলব যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে অর্থ ব্যয়ের পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং ওই সময়টুকুর মধ্যে বলব যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো কর্মক্ষেত্র থেকে হতে পারে, সরকারি কোনো ক্ষেত্র থেকে হতে পারে, পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাহায্যে হতে পারে, বা বাড়ির বড় সন্তান বা বড় ছেলে এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে কিছু সহযোগিতা লাভ বা কিছু অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো সম্পদের কোনো প্রয়োজনে বা পারিবারিক কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, পাশাপাশি এটাও বলবো ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃশ্চিক রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু বেশিরভাগ ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ একটু বেড়ে যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের বা কাছাকাছি ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে।
প্রথমেই বলব যারা মূলা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা আজকের দিনটাও বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থপ্রাপ্তির পাশাপাশিও অর্থ ব্যয়ের সম্ভাবনাও রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, কোনো শুভ কাজে হতে পারে, প্রপার্টি সংক্রান্ত কোনো কারণে হতে পারে, বা স্বামী অথবা স্ত্রীর কোনো প্রয়োজনে হতে পারে। কিছু না কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটাও বলবো হাত না দিতে পারলেই ভালো হয়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগই রয়েছে। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটাও বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে। তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তথাপি বলবো আজকের দিনটাও শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বিশেষ করে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো সম্ভাবনা রয়েছে কারো কারো ক্ষেত্রে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটু ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটাও পাশাপাশি একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়।
তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে এর পাশাপাশি বলবো, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা, প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্মক্ষেত্রে সম্মানপ্রাপ্ত হওয়া বা প্রশংসা প্রাপ্ত হওয়া, এগুলো কিন্তু পাশাপাশি রয়েছে। তথাপি বলবো, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। আজকের দিনটাও বলবো, যানবাহন চালানোর ক্ষেত্রে বা যানবাহন থেকেও একটু সতর্কতার প্রয়োজন। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 7ই জানুয়ারি বিকেল 4:07 পর থেকে 8ই জানুয়ারি বিকেল 4:31 মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে বলবো, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে কারো কারোর ক্ষেত্রে বলবো, একটু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 12:45 থেকে দুপুর 2:06 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:02 থেকে বেলা 11:45 মধ্যে। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে দুপুর 3:42 থেকে সন্ধ্যে 6:12 মধ্যে। সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধ্যে 5টা থেকে সন্ধ্যে 5:48 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হতে শুরু করে, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলোও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:02 থেকে সকাল 7:23 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11:25 থেকে দুপুর 2:06 মধ্যে। কিন্তু এখানে একটা জিনিস দেখার আছে, 11:25 থেকে দুপুর 2:06 পর্যন্ত যেমন শুভ সময়, একটু খেয়াল করলেই দেখা যাবে দুপুর 12:45 থেকে কিন্তু রাহুকালটাও শুরু হয়ে যাচ্ছে, যেটা দুপুর 2:06 পর্যন্ত থাকবে। তাই শুভকর্ম যদি করতে হয় 11:25 থেকে 12:45 মধ্যেই করা ভালো, বা শুরুটাও করে দিতে পারলে কিছুটা শুভ হয়। এই জায়গাগুলো পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন। অনেক সময় শুভ সময়ের মধ্যেও বেশ কিছুটা অশুভ সময় ঢুকে থাকে। এরপরে শুভ সময় রয়েছে দুপুর 3:27 থেকে সন্ধ্যে 6:27 মধ্যে। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 11:25 থেকে রাত্রির 1:05 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 7:23 থেকে সকাল 10:04 মধ্যে। তারপরে রয়েছে আবার দুপুর 2:06 থেকে দুপুর 3:27 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8:06 থেকে রাত্রির 11:25 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 1:05 থেকে রাত্রির 2:44 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যেও রংটাকে অ্যাপ্লাই করতে পারেন।
এবং দিনটা যদি নিজের পিতামাতাকে অথবা কোনো গুরুজন ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে খুবই ভালো হয়। সকালে ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে যদি সম্ভব হয় অতি সামান্য একটু কাঁচা হলুদ, অতি সামান্য একটু আখের গুড় চিবিয়ে জল খেতে পারেন। এবং এর পাশাপাশি বলবো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যদি সম্ভব হয় মা তারার মন্ত্র জপ করতে পারেন বা মা লক্ষ্মীর পুজো একটু সাধ্যমতো করতে পারলে খুবই ভালো হয়। আর আজকের দিনটা কোনো মন্দিরে কিছু পুজো দেওয়া, কিছু দক্ষিণা প্রদান করা, কোনো সাধু ব্যক্তিকে বা বৈষ্ণব ব্যক্তিকে বা ব্রাহ্মণ বা পুরোহিত ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা বা তাদেরকে কিছু দান ধ্যান করতে পারলেও খুবই ভালো হয়। আর আজকের দিনটা বিশেষ করে বলবো সন্তানের সাথে, পিতামাতার সাথে বা গুরুজন কোনো ব্যক্তির সাথে, বয়স্ক কোনো ব্যক্তির সাথে, কোনো শিক্ষকের সাথে, কোনো সাধু ব্যক্তি বা ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি বা বৈষ্ণব ব্যক্তি এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।